হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মেষ রাশি বা এরিস সাইনের কথা বলতে চলেছি। মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, কারণ 20 জুলাই 2026 থেকে 26 জুলাই 2026। হ্যাঁ বন্ধুরা, এই সময় কিন্তু আপনাদের জীবনে 3টে সুসংবাদ অপেক্ষা করছে। হ্যাঁ বন্ধুরা, ঈশ্বর চেয়েছেন তাই কিন্তু এই সুসংবাদ আসছে। এমনি কারোর জীবনে সুসংবাদ আসে না। আপনি কঠোর সংগ্রাম করেন, কঠোর পরিশ্রম করেন, কিন্তু অনেকবার দেখেছেন অনেক পরিশ্রম করার পরও ফল পাননি। আবার অনেক সময় এমনও ঘটনা আপনার জীবনে ঘটেছে, আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি পরিশ্রমই করেননি, আপনি জানতেনই না আপনার জীবনে পরিবর্তনটা আসতে পারে। হঠাৎ করে সেই পরিবর্তনটা এসে গেছে। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। অবশ্যই বলবো ভিডিওটি পুরো দেখবেন, কারণ এখনও কিন্তু উল্টো রথ বাকি আছে। জয় জগন্নাথ দেবের কৃপায় কিন্তু আপনার জীবনে পড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ দেব লিখতে একদম ভুলবেন না, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখবেন। তো আজকের ভিডিও আমরা মেষ রাশির কথা বলবো, এরিস সাইনের কথা বলবো, কারণ আপনারা অবশ্যই খুব বুদ্ধিমান মানুষ। আপনাদের মধ্যে একটা রাগ, জেদ, তেজ সব কিছুই আছে। আর এই রাগ, জেদ, তেজই কিন্তু আপনার জীবনে অনেক অনেক কঠোর কাজ করে দিতে পারে, কঠিন সংগ্রামের পথ অতিক্রান্ত করতে পারে। যখন সবার পথ চলা বন্ধ হয়ে যায় তখন কিন্তু কঠিন হয়ে যায়। যখন সবাই পথ চলতে পারে না, এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, তখনই কিন্তু পথ চলা শুরু করে সেই মেষ রাশি, সেই এরিস সাইনের মানুষ। হ্যাঁ বন্ধুরা, মিলিয়ে দেখবেন জীবনে এরকম কিন্তু ঘটনা আপনার জীবনে অনেকবার ঘটেছে। তবে অন্যদের বুদ্ধি যখন শেষ হয়ে যায়, দেখবেন আপনাদের বুদ্ধিগুলো তখন কাজে লাগে। এটাই কিন্তু আপনাদের জীবন, আপনাদের প্রাণবন্ত জীবন, উদ্যমশীল জীবন। কিছুটা স্বেচ্ছাচারী ভাব থাকবেই। দেখুন, কারো কারো ক্ষেত্রে মাঝে মধ্যে হতকারিতা আছে। আপনি মেষ রাশির মানুষ, অধিপতি মঙ্গল, তাই কিছু কিছু ক্ষেত্রে আপনার মনে হবে যে হট করে কাজটা হলে ভালো হতো। হুটহাট করে কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলা, হঠাৎ করে কোনো কাজে সাকসেস পাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে ফেলা, এগুলো যদি না হয় আপনি অনেকটা ভাবনা চিন্তায় পড়ে যান। কারণ অনেক সময় আপনি হটকারিতাই বেশি পছন্দ করেন। এগুলো আপনার জীবনে যে সবসময় ভালো আমরা কখনোই বলছি না, এগুলো আপনার জীবনে অনেক সময় খারাপ পথে নিয়ে আসে। কিন্তু সব কিছুই ধীর স্থির মস্তিষ্কে করা উচিত। কিন্তু যেহেতু মঙ্গলের অধিপতি, মঙ্গল যেহেতু আপনাদের অধিপতি, মঙ্গলের কৃপা যেহেতু বেশি, কিন্তু মঙ্গলের কারণে এগুলো আপনার জীবনে ঘটবে। হঠাৎ করে রেগে যাবেন, রাগ, জেদ, তেজ, হঠাৎ করে শান্ত হয়ে যাবেন। বাইরে থেকে অনেক মানুষ আপনাকে দেখে ভয় পাবে, আতঙ্ক সৃষ্টি করে মনে করবে মানুষটার মধ্যে প্রচুর রাগ, জেদ রয়েছে। কিন্তু বন্ধুরা, একটু অনুপ্রেরণা পেলে যে কোনো কাজে আপনি ভালো কিছু করতে পারেন, দাগ লাগিয়ে দিতে পারেন। সেই অনুপ্রেরণাটার কিন্তু অভাব অনেক সময় আপনার জীবনে থাকে। একজন মানুষ পাশে থেকে যদি বলে যে আপনার দ্বারা সেটা সম্ভব, আপনি পারবেন, তাহলে আপনি সেই কাজটা এত সুন্দর করে করতে পারেন যেটা অন্য কেউ পারে না। কিন্তু এরকম মানুষের বড় অভাব আপনার জীবনে কিন্তু আছে। আর আজকের ভিডিওটি দেখছেন, যদি আমাদের কথাগুলো আপনাদের মনে লাগে, যদি সত্যি মনে হয়, যদি দেখেন যে আপনার জীবনের সাথে হ্যাঁ একটুখানিও মিল পাচ্ছেন, 1%ও মিলে যাচ্ছে, তাহলে একটা কথা বলবো, একটা লাইক অন্তত করবেন। দেখুন, লাইক করতে পয়সা লাগে না, আর সাবস্ক্রাইব করতেও পয়সা লাগে না, শুধু একটু মনোভাবের প্রয়োজন হয়। আর সেই মনটা আপনাদের আছে। যারা যারা মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ, একটা কথা বলবো, আপনারা বন্ধুদেরকে বিশ্বাস করেন, আদর্শবাদী মানুষ, ভবিষ্যতের আগাম একটা জ্ঞান, ভবিষ্যতে আগাম কি হতে চলেছে এরকম একটা পথ আপনি আগেই বুঝে নেন। তবে বহু বিষয়ে আপনাদের একটা দিক নির্দেশনা ওনারা অনুসরণ করে। আপনাদের মধ্যে আছে তেজ, আপনাদের মধ্যে আছে বীরত্ব। তবে মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, সম্পূর্ণভাবে নিজের চিন্তাতে আপনি মগ্ন হয়ে যান। আপনাদের কাছে নিজের প্রয়োজনীয়তাই মুখ্য। হ্যাঁ বন্ধুরা, নিজের প্রয়োজনীয়তাই মুখ্য আপনাদের কাছে। এটা কিন্তু হয়ে যায় অনেক সময়, এটা কিন্তু সবসময় ঠিক কাজ করে না। যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, মনে নতুন কোনো ভাব, নতুন কোনো পরিকল্পনা যদি উদয় হয়ে যায়, সেটা তাৎক্ষণিক সেটা আপনি প্রকাশ করতে ব্যস্ত হয়ে যান। এটা আপনি কখনো বেঁধে রাখা, ধরে রাখা এগুলো পারে না। তবে আপনাদের ক্ষেত্রে বলবো যে একটা কথা বলতে হবে, খুঁটিনাটি বিষয় আপনাদের কিন্তু সবসময় খেয়ালে আসে না। আবার এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসে, যেটা আপনারা এড়িয়ে যান। সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি ছোটোবেলা থেকেই তেজস্বী, ছোটোবেলা থেকেই নির্ভীক প্রকৃতির, ভয় খুব কম আপনাদের মধ্যে থাকে, খুব তোষামত প্রিয় বন্ধুবৎসল মানুষ। তবে সকলের সঙ্গে সমানভাবে মিশতে পারে না। আবেগ প্রকাশ বা নিজেকে বড় করে দেখবার যে চেষ্টা, এটা আপনাদের বেশি। এটা কিন্তু আজকে নতুন নয়, এটা ছোটোবেলা থেকেই আপনাদের মধ্যে তৈরি হয়ে যায়। তবে একটু জেদি ভাব আপনাদের মধ্যে থাকে। দোষ ত্রুটি সহজে স্বীকার করতে চান না। হয়তো আপনি কোনো দোষ করেছেন, সেটা আপনি স্বীকার করতে চাইবেন না, এরকম একটা ভাবভঙ্গি কিন্তু আপনাদের মধ্যে থাকবে। যদি আপনার রাশিটি মেষ রাশি হয়ে থাকে, এরিস সাইন হয়ে থাকে, প্রেমের ক্ষেত্রে পুরোপুরি সফল হতে পারবেন না। আপনি মিলিয়ে দেখবেন, যারা প্রেম করেছেন পুরোপুরি কিন্তু সফল হতে পারেননি। নিজেদের পছন্দের মনের মানুষ আপনারা কখনোই সহজে পান না। আপনি চেষ্টা করেন কিন্তু পান না।
তবে আপনাদের বলবো একটু অহংকারী গোছের মানুষ আপনি, কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারেন না। পথ অনেক কঠিন হয় কিন্তু চলা অসম্ভব হয়ে যায়, তখনও চলতে পারেন আপনি। হ্যাঁ বন্ধুরা, এটার নামই কিন্তু মেষ রাশি, এরিস সাইন। আর কেন পারেন জানেন? শুধু মঙ্গলের কারণে। তবে আপনাদের আবেগপ্রবণ মানুষ, অস্থির চিত্র, উচ্চাভিলাষী মন দেখবেন সবসময় চঞ্চল হয়ে থাকবে। তবে উচ্চাসা খুব বেশি আর খোলা মনে স্পষ্টভাষী মানুষ, এরকম মানুষ পাওয়া খুব মুশকিল। তবে যা করবেন স্বাধীনভাবে করবেন, মাথা উঁচু করে করবেন। আপনি লক্ষ্য করে দেখবেন গুরুজন আর শ্রদ্ধ ব্যক্তিদের প্রতি একটা ভক্তিযুক্ত ভাব কিন্তু আপনাদের থাকবে। আপনারা সব বিষয়ে বড় হতে চাইবেন, নেতৃত্ব দিতে চাইবেন, নিজের ক্ষমতায় না হলেও পেছনের পথ দিয়ে এগোতে আপনি চাইবেন, কিন্তু বড় আপনাকে হতেই হবে। নিজের ক্ষতি করেও কথা রাখার চেষ্টা, এটা কিন্তু আপনাদের মধ্যেই থাকবে। তবে মনটা চঞ্চল, মাঝে মাঝে উগ্র হয়ে যায়। সাধারণত পরোপকারী প্রকৃতির মানুষ, খুব সহজে রেগে যান, আবার নিজেদের অপমান সহ্য করতে পারেন না। পরিবারের কোনো একজনের সঙ্গে আপনাদের দেখবেন ঝামেলা ঝঞ্ঝাট সবসময় লেগেই থাকবে। তবে কর্মক্ষেত্রে ঝুঁকি আপনাকে নিয়ে কাজ করতেই হবে। সর্বদা দ্রুত ফল লাভ করতে চাইবেন, নতুন উদ্যোগ নিতে চাইবেন। তবে ঘুরতে বেড়াতে খুব ভালোবাসেন। যারা মেষ রাশি এরিস সাইনের মানুষ দেখবেন কাজের প্রতি একটু আগ্রহ থাকে, তবে আপনারা রোমাঞ্চকর কাজ করতে ভালোবাসবেন, সাহসিকতার কাজ করতে ভালোবাসবেন। কাজ বা কথার সমালোচনা কিন্তু কখনো যে সহ্য করবেন না বন্ধুরা, সেটা আপনি পারবেন না। তবে কায়িক পরিশ্রমের চেয়ে যদি মাথা খাটিয়ে, ব্রেন খাটিয়ে কোনো কাজ করতে হয়, সেটাই আপনি সফলতা সবথেকে বেশি পান। তবে আপনাদের উদ্ভাবনী ক্ষমতা যেহেতু প্রবল, সহজে কথার খেলাপ করবেন না, চিন্তা ভাবনা করে কাজ করবেন, পরিকল্পনা করে কাজ করবেন, এই গুণটা কিন্তু খুব ভালো আপনাদের জন্য। তবে আমরা কিন্তু এবার গুরুত্বপূর্ণ তথ্যে চলে আসবো। 20 থেকে 26শে জুলাইয়ের মধ্যে সেই গুরুত্বপূর্ণ 3টে সুসংবাদ আপনার জন্য অপেক্ষা করছে। যারা যারা এতক্ষণ কথাগুলো শুনলেন, তথ্যগুলো পেলেন, তাদের বলবো একবার দেখুন মিলিয়ে কতটা মিলল। যদি মিলে থাকে 1%, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। আমরা এবার গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেবো। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে আপনার জীবনটা কাটছিল। আপনি কিছুতেই অর্থনৈতিক সংকট থেকে বেরোতে যেন আর পারছিলেন না। একটা অন্ধকার পথ যেন আপনাকে টেনে ধরছিল। যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এখন আর সেগুলো থাকবে না। কারণ ঈশ্বর চেয়েছেন ফার্স্ট সুসংবাদ আপনার দেখবেন শরীর স্বাস্থ্যের ওপর পড়বে। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনি এখন খুব ভালো ফল পাবেন, পজিটিভ ভালো জায়গাটা দেখতে পাবেন। আপনি যেন অন্ধকার থেকে বেরিয়ে আসছেন। হ্যাঁ বন্ধুরা, আলোর দিশা দেখতে পাচ্ছেন। এই সময় নেগেটিভ পরিস্থিতি আর থাকছে না। তবে এর থেকে বেরিয়ে এসে আপনি অনেক কিছু করতে পারবেন। শরীর যখন ভালো থাকবে তখন মনটাও ভালো থাকবে, আর মন ভালো থাকলে আপনি কিন্তু কর্মটা ভালো করে করতে পারবেন। 2 নম্বরে যেটা ভালো সুখবর আসবে সেটা হচ্ছে এই সময় আপনি লক্ষ্য করবেন যে অর্থনৈতিক ক্ষেত্রে একটা চাপ সৃষ্টি হয়ে গেছিলো, একটা সংকট অতীত তৈরি হয়ে গেছিলো। আপনি যেন সেটা থেকে মুক্তি পাচ্ছিলেন না, বেরোতে পারছিলেন না, পথ খুঁজে পাচ্ছিলেন না। এখন দেখবেন পিতা মাতার কোনো সাহায্য হোক বা পরিবারের কোনো গুরুজন স্থানীয় ব্যক্তির সহযোগিতাই হোক, দেখবেন সেই পথটা যেন আপনি এখন পেয়ে যাবেন। অর্থাৎ মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। অর্থাৎ সেই যে ঋণ আগে হয়েছিল, সেই ঋণটা এখন মিটিয়ে ফেলতে পারবেন। তার থেকে আপনি এখন মুক্তি পাচ্ছেন এবং সেখানে যে পরিবারের কোনো সহযোগিতা থাকছে, যার ফলে আপনার একটা সুন্দর পথ কিন্তু তৈরি হচ্ছে। 3 নম্বর যে সুসংবাদ আপনার জীবনে আসতে চলেছে সেটা হচ্ছে কর্ম। কর্মের জন্য আপনি দূর দূরান্তে ছুটে বেড়াচ্ছিলেন, কিন্তু কর্ম যেন কিছুতেই আসছিল না। কর্মের যোগ সূত্রই তৈরি হচ্ছিল না। কর্ম পাওয়ার যে পথ, সেটাই যেন বন্ধ হয়ে যাচ্ছিল। আপনি অনেকদিন ধরে বেকার ছিলেন, যারা আছেন তাদের বলবো এখন কর্মের চেষ্টা করে সেই কর্মের সুফল পাবেন। যারা ব্যবসা করতে গিয়ে হয়তো ব্যর্থ হয়ে গেছেন, ব্যবসা এগোতে চাচ্ছিল না, পারছিলেন না, তারা কিন্তু এখন ভালো কিছু দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, এই সময়টাই কাজে লাগান। এই সময় চেষ্টা করুন, দেখুন অল্প চেষ্টাতেই সেই সফলতাগুলো আপনার দ্বার প্রান্তে যেন উপস্থিত। এগুলো এমনি এমনি কিছুই করছে না। আপনি হয়তো ভাবছেন এমনি এমনি করছে না বন্ধুরা, এমনি এমনি করছে না। সব কিছুর পেছনেই কিন্তু ঈশ্বরের একটা হাত আছে, আর সেটা কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে, রাখতে হবে, মনের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তবে ঈশ্বরকে ধন্যবাদ অবশ্যই দেবেন। তার আগে বলবো যে এই সময় পরিবারের জন্য বড় দায়িত্ব নেওয়ার একটা চেষ্টা আপনাকে করতে হবে। সেরকম কোনো পরিস্থিতি তৈরি হতে পারে, পরিবারকে সাথে নিয়ে কোনো কাজ আপনি করতে পারেন, এটা ভালো হবে। আত্মীয়দের সাথে একটা সুন্দর সুসম্পর্ক তৈরি হবে। কোথাও হয়তো ভ্রমণ করবেন, পিকনিকে যাবেন, এই ধরনের পরিকল্পনা করতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মজীবনে পদোন্নতি সংক্রান্ত বেশ কিছু শুভ সুযোগ এখন কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। সব কিছু আবার সঠিক পথে ফিরে আসবে, আপনি চিন্তা করবেন না এই সময়। যারা যারা মেষ রাশির মানুষ আছেন, এরিস সাইনের মানুষ আছেন, যারা ছাত্রছাত্রী আছেন, তাদের বলবো পড়াশোনায় কোনো অসুবিধা এখন হবে না। পড়াশোনা চালিয়ে যান, পরিস্থিতি যথেষ্ট ভালো আছে। কারণ এই সময়টাই দেখবেন বহু গ্রহের কৃপা, যেটা আপনাদের জীবনে একটা ভালো পথ, ভালো জায়গা তৈরি করে দেবে। কিন্তু একটা কথা বলবো, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। না হলে কিন্তু অনেক ক্ষেত্রেই
ভালো জিনিসগুলো অ্যাচিভ করতে পারবেন না। কারণ আমরা যখন ভালো জিনিসগুলো অ্যাচিভ করবো চিন্তা ভাবনা করি, তখন আমাদের চোখ কানটা খোলা রাখতে হয়। নিজের কথায় সংযম বজায় রাখুন, আর অবশ্যই যারা সত্যি যাদের প্রয়োজন আছে সেই সব মানুষদের একটু সহযোগিতা করুন। পারলে একটু দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করুন, দেখুন খুব ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন। হ্যাঁ বন্ধুরা, আজ এ পর্যন্তই, ধন্যবাদ।